কষ্টি পাথরের শিবলিঙ্গ বা শ্বেত পাথরের বৃষ মন্দির, কাশী থেকে আনা ছোট ছোট নকশা করা পাথর দিয়ে আর একটি মন্দির আছে। নলডাঙ্গার জমিদার বাড়ি শুধুমাত্র জমিদার বাড়ি হিসেবে চিহ্নিত না, তাদের জমিদারি পশ্চিম দিনাজপুরে ছিল, লালমনিরহাটের হাতীবান্ধায় ছিল, কিংবা বগুড়ার শেরপুরেও তাদের জমিদারি অংশ ছিল। এই উপমহাদেশে বিখ্যাত একজন সঙ্গীতজ্ঞ নাট্যকার তুলসী লাহিড়ীর নাম, এবং তুলসী লাহিড়ীর পিতা সুরেন্দ্রনাথ লাহিড়ী তিনি নিজেও ক্লারিনেট বাদক ছিলেন, এবং তার ধারাবাহিকতায় তুলসী লাহিড়ীর কিন্তু অনেকগুলো সঙ্গীতের যন্ত্রের উপরে দক্ষতা ছিল। তিনি মরিস ইউনিভার্সিটিতে সঙ্গীত নিয়ে লেখাপড়া করেছেন। ভারতে 52টির মতো চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। সাধারণত জমিদার পরিবারের ভিতরে যেটা হয় না, সেটা কিন্তু নলডাঙ্গার জমিদার পরিবারে ছিল, যে তারা একদম সংস্কৃতি মনস্ক পরিবার হিসেবেই গড়ে উঠেছিলেন। তুলসী লাহিড়ীর রাজনৈতিক কারণে নাম কিন্তু তুলসী লাহিড়ী, তার আসল নাম আসলে হেমেন্দ্রচন্দ্র লাহিড়ী, পৈতৃক সূত্রে নাম। তিনি রাজনৈতিক কারণে নাম পরিবর্তন করে চলে যান কলকাতায়, সেখানে রিপন কলেজে পড়াশোনা করেন, আইনে ডিগ্রি নেন এবং পরে রংপুর কোর্টে কাজ করেন। এবং তার ধারাবাহিকতা তার পুত্ররা কিংবা ওই বংশের কিন্তু আরো অনেকে যন্ত্রবাদক আছেন যারা রেডিও টেলিভিশনে বাজিয়েছেন দীর্ঘ সময়। একটা বিশাল পুকুর ওখানে আছে 5 একরের বেশি জায়গার উপরে, এবং এটা কিন্তু একদমই সাধারণ মানুষের কল্যাণে ছিল। সেই সময় পানীয় জলের সংকট ছিল, সেই সময় প্রাত্যহিক যে জীবনযাত্রার জন্য যে পানি, সেটা ওই এলাকায় ছিল না, ওটা একটা দুর্ভিক্ষের এলাকা ছিল। সেই কারণে তারা ওই পুকুরটা করেছিলেন। আজকেও আপনি যদি যান তাহলে দেখবেন যে ওই পুকুরেই আশেপাশের সব মানুষের প্রাত্যহিক সব কাজ সমাধা হয়। তুলসী লাহিড়ীর বিষয়টা একদমই ভিন্ন। তিনি যে জন্য বিখ্যাত, তিনি অভিনয়ের বাইরে তিনি যে নাটক লিখেছেন সেগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং 50-এর মন্বন্তরের উপরে তার নাটক লেখা, ছেড়া তার, দুঃখীর ইমান কিংবা বাংলার মাটি, এগুলো সবগুলো কিন্তু কলকাতায় খুবই প্রশংসিত নাটক, এবং তিনি একটা দলের সাথে যুক্ত ছিলেন। সেই ধারাবাহিকতা কিন্তু আজও আছে। তার পরিবারের যে শেষ মানুষটি আছে তিনিও মানে সংস্কৃতি মনস্ক মানুষ, এবং তিনি এই চর্চাটা করেছেন। উদিচি নলডাঙ্গা শাখা যখন হয়েছিল, তার একটা বড় অবদান ছিল সেখানে। অন্য জমিদার বাড়ির শুধু বর্ণনা দেয়া যাবে যে এগুলো ছিল, এগুলো আছে, এগুলো আছে, কিন্তু এই জমিদার বাড়ির সাথে একটা এই ঐতিহ্যের সাথে একটা সাংস্কৃতিক ঐতিহ্য বহমান, এবং সেই চেতনা থেকে কিন্তু তিনি আসলে ব্রিটিশ বিরোধী আন্দোলন বলি যা বলি সেগুলোতে যুক্ত ছিলেন, এবং তার পরিবারের একজন সদস্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যন্ত্রবাদক ছিলেন। এগুলো একটু ভিন্ন ধারা তো বটেই, এবং মানুষের কল্যাণের কারণেই ওই যে পুকুরের কথা বললাম, 5 একর সম্ভবত 17 শতক জমি, আমার কাছে মনে হয় সেই সময় এটা একটা বড় ব্যাপার ছিল, যেখানে পানীয় জলের সংকট ছিল। এবং একটা সময় ছিল যে নলডাঙ্গাতে রংপুরের একটা সংস্কৃতি চর্চা কেন্দ্র গড়ে উঠেছিল, এটা বলা যায়, কারণ তাদের পরিবারের অনেকে রংপুরে থাকতেন। তারা রংপুরের বিখ্যাত সব শিল্পী সংস্কৃতি কর্মীদের নিয়ে এসে ওখানে নাটক থেকে শুরু করে সবকিছু করতেন। ওই কারণেই কিন্তু নলডাঙ্গার জমিদার বাড়ির ইতিহাসটা একটু ভিন্ন, যার সাথে আমাদের দেশের সংস্কৃতি সংগ্রাম সব যুক্ত হয়ে আছে। এবং তুলসী লাহিড়ী অনেকগুলো মানে প্রায় 50টা মতো নাটক লিখছে, 50টা 60টার মতো সিনেমায় অভিনয় করছে। আর উনি যে নাটকটার জন্য এখন বাংলাদেশে বিখ্যাত বা বাংলা নাটকে বিখ্যাত, সেটা হচ্ছে ছেনাতার। এই ছেনাতার নাটকটা যে পুরো সংলাপটা কিন্তু আমাদের আঞ্চলিক। আমাদের এই যে বাড়ির সামনে যে পুকুরটা দেখা যায়, একসময় ওটা একটা নদী ছিল। এই নদীটা এই সময় নাকি মুর্শিদাবাদের সাথে মানে কানেক্টিং হতো। সুরেন্দ্রনাথ লাহিড়ী এই এলাকায় এসে এই জায়গাটা চয়েস করে, করার পরে উনি জমিদারি শুরু করেন। পরবর্তীতে বর্তমানে ওনার ছেলে সুরেন্দ্রচন্দ্র লাহিড়ী সে এই জমিদারিটা অনেক বড় করে ফেলেন। তারপরে তার ছেলে, তার 4 ছেলে, তুলসী লাহিড়ী, বীরেন্দ্রচন্দ্র লাহিড়ী। তুলসী লাহিড়ী কৈলাস রঞ্জনের স্কুলের ছাত্র, ওখান থেকে উনি চলে গেল কলকাতায় নামবাদী। আর এক ভাই উনি পশ্চিমবঙ্গের সরকারের স্বাস্থ্যমন্ত্রী একবার হয়েছিলেন। এই দেশে শুধু আমার বাবা ছিল হরেন্দ্রচন্দ্র লাহিড়ী, উনি ঢাকা বেতারে সেতার বাজাতেন, পরবর্তীতে রাজশাহী বেতার, পরবর্তীতে রংপুর বেতার। রাজশাহীতে থাকাকালীন স্বাধীন বাংলায় চলে যান।